নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে আরও 250 জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে গভর্নর ক্যাথি হোকুল। এক সংবাদ সম্মেলনে গভর্নর ক্যাথি হোকুল বলেন, ছুটির মৌসুমে সিটিতে পর্যটকদের সংখ্যা বাড়বে, তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এমটিএ চেয়ার জোনে লিবারের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। গভর্নর দাবি করেন, তার প্রশাসনের বিগত পদক্ষেপগুলোর কারণে গত মার্চ থেকে এ পর্যন্ত সাবওয়েতে অপরাধ কমেছে অন্তত 10%। গভর্নর আরও দাবি করেন, সাবওয়ের নিরাপত্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ইতিবাচক প্রভাব এর মধ্যে যাত্রীদের ওপর পড়তে শুরু করেছে। গত মার্চে সাবওয়েতে অপরাধের সংখ্যা বেড়ে গেলে পুলিশের পাশাপাশি 750 জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়। সাবওয়ে স্টেশনগুলো পর্যবেক্ষণের পাশাপাশি যাত্রীদের তল্লাশির দায়িত্ব দেওয়া হয় তাদের। 9/11-এর পর সাবওয়েতে এত বড় সংখ্যায় ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রথম ঘটনা ছিল সেটি। ন্যাশনাল গার্ড মোতায়েনের পর সাবওয়েতে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ে। গত বৃহস্পতিবার একদিনে 4.5 মিলিয়ন যাত্রী ভ্রমণের রেকর্ড হয়েছে এই পথে। আর সবকিছুর জন্য ন্যাশনাল গার্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোকুল। তিনি জানান, সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে এরই মধ্যে সবগুলো সাবওয়ে কারে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এদিকে এমটিএ চেয়ার জোনের লিবার বলেন, গভর্নর হোকুল যেসব পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে অন্যতম হল যাত্রীদের জন্য মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা।